পুরান ঢাকার প্রাণ ধূপখোলা মাঠের পাশে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির নজিরবিহীন অনিয়ম ও আর্থিক অপচয়ের চিত্র ভেসে উঠেছে। আদালতের স্থগিতাদেশ অমান্য করে ঠিকাদার নিয়োগ ও বিল প্রদান থেকে শুরু করে ভবনের অবকাঠামো অসম্পূর্ণ রেখেই আমদানি করা হয়েছে কোটি কোটি টাকার লিফট ও এসকেলেটর। শেষমেশ যৌথ পরিমাপ ছাড়াই চুক্তি বাতিল করায় কৃতকাজের হিসাব মেলাতে বিপাকে পড়েছে কর্পোরেশন নিজেই। ধূপখোলা মাঠের পাশে মাল্টিপারপাস মার্কেট নির্মাণে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও প্রকৌশলীদের কাঙ্ক্ষিত 40% ঘুষ না দেয়ায় শেষ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে দেয়া হয়। অথচ ক্ষমতার দাপটে ভবনের মূল কাঠামোর কাজ শেষ হওয়ার আগেই আমদানি করা হয়েছিল 11,16,00,000 টাকার লিফট, এসকেলেটর ও জেনারেটর। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ভবনের কাজ অসম্পূর্ণ থাকায় এখন ধুলাবালি আর বৃষ্টিতে নষ্ট হচ্ছে বিপুল অর্থের এসব আধুনিক সরঞ্জাম। ডিএসসিসির 21 জুনের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন, ঠিকাদারের অভিযোগ এবং এশিয়া পোস্টের হাতে আসা দুটি কল রেকর্ড পর্যালোচনা করে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। বিল ছাড় ও কাজের অগ্রগতি টিকিয়ে রাখতে 30 থেকে 40% পর্যন্ত অগ্রিম ঘুষ দাবিরও প্রমাণ মিলেছে। এশিয়া পোস্টের অনুসন্ধানে উঠে এসেছে কাজ পাওয়ার পরপরই মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে দেয়া হয় 75 লাখ টাকা। পরবর্তীতে বাকি 3 কোটি টাকার বিল আটকে রেখে পরামর্শক প্রতিষ্ঠান প্রকল্প উপদেষ্টা লিমিটেডের মাধ্যমে 30% ঘুষ চান ডিএসসিসির তৎকালীন কর্মকর্তা ও সাবেক মেয়র তাপসের সিন্ডিকেট, যার প্রমাণ পাওয়া যায় 2 কল রেকর্ডে। যে কালকে অফিসে সাইডে যাব তো আমাদের বসও আসবে সাইডে কালকে। ঠিক আছে, আপনাকে যা বলছে গুলো ফাইনাল করেন। জিহাদে বলছে আমারে 30% চাইছেন দিয়ে দেওয়া হবে দেন শেষ করেন। 16 কোটি টাকার কাজ করছি, 8 কোটি টাকা বিল দেয় নাই। এটা কি সম্ভব? আপনার তো বিল দেওয়া হয়েছে না? না এই 10 টাকার কাম করলে 4 টাকার বিল দেয়। আর ইঞ্জিনিয়াররা যা খুশি তা করে 40% টাকা চায়। 40% টাকা চায় মানে বললাম না। 40% টাকা চায় ওই কনসালটেন্টের লোকেরা। আপনার কাছে কে টাকা চাইবে? তারা এই যে যারা কনসালটেন্টের দায়িত্বে আছে, তারপরে হলো সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার আছিল এখানে আগে মাজেদ। এত বড় একটা কাজ কেউ লয় না, সেই কাজটা উঠিয়ে দেওয়ার তখন 15% রিভাইজ করে দিবে। হুমায়ুন ভাই বলছে যে 15% রিভাইজ করে দিবে, কিন্তু এখন কেউ কারো কোনো কথাই নাই। যার যে টাকা পয়সা শেষে নিয়ে হয়ে গেছে, আর তলে ভরে রয়েছি আমি। সামগ্রিক বিষয়ে যোগাযোগ করা হলে আকাশ কুমার ভৌমিক এশিয়া পোস্টকে বলেন, তৎকালীন মেয়র তাপস বলাই এই কাজের জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনকে 75 লাখ টাকা দেন তিনি। পরবর্তীতে কর্মকর্তারা ঘুষ দাবি করলে তাপসকে জানালে উল্টো তিনি কাজের চুক্তি বাতিল করে দেন। 75 লাখ টাকা লয়ে গেছে এই কাজের বিনিময়ে। তাপসে কইছে দিতে দিয়ে দিচ্ছে। প্রথম দফায় কাজ করা ঠিকাদার মেসার্স তালুকদার অ্যান্ড কোম্পানি এবং প্রভাতী অ্যান্ড কোম্পানি বেসমেন্ট সহ 2টি ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে। তবে পরবর্তী বিল ছাড়ের জন্য প্রকল্প পরিচালক ও পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে 30 থেকে 40% টাকা অগ্রিম ঘুষ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় নিয়ম বহির্ভূতভাবে এবং যৌথ পরিমাপ ছাড়াই তাদের চুক্তি বাতিল করা হয়। ভবনের অবকাঠামো না থাকা সত্ত্বেও ঠিকাদার প্রতিষ্ঠান SSRIL CEEL জেভিকে ব্ল্যাকলিস্ট করার হুমকি দিয়ে 8টি এসকেলেটর, 2টি লিফট, সাবস্টেশন ও 3টি জেনারেটর দ্রুত আমদানিতে বাধ্য করা হয়। উপযুক্ত জায়গার অভাবে সরঞ্জামগুলোর ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে এখন তা প্রকল্পস্থলে রোদে বৃষ্টিতে নষ্ট হচ্ছে। ডিএসসিসির তদন্ত কমিটি স্পষ্ট জানিয়েছে, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তড়িঘড়ি দরপত্র ও মালামাল ক্রয়ে সংস্থাটির চরম অনিয়ম ও আর্থিক অপচয় হয়েছে। ডিএসসিসির বর্তমান প্রধান প্রকৌশলী স্বীকার করেছেন, সাবেক মেয়রের প্রভাবেই অনেক নিয়ম না মেনে কাজ করা হয়েছিল, যা এখন প্রশাসনিক জটিলতা তৈরি করেছে।
সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।